হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কুরাইশ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আফটার এ লং টাইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নেদারল্যান্ডের কিংস ডে সম্পর্কে জানাবো। নেদারল্যান্ডের কিংস ডে কেন পালন করা হয়, কীভাবে পালন করা হয় এবং এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো নেদারল্যান্ডের কিংস ডে পালন করা হয় নেদারল্যান্ডের রাজা উইলিয়াম আলেকজান্ডারের জন্মদিন উপলক্ষে। প্রতি বছর 27 এপ্রিল এই দিনটি মহাধুমধামে পালন করা হয়। এটি নেদারল্যান্ডের একটি জাতীয় উৎসব এবং একটি সরকারি ছুটির দিনও বটে। তো কিংস ডে এক সময় কুইন্স ডে হিসেবে পালন করা হতো। 1949 সাল থেকে রানী জুলিয়ানার জন্মদিন উপলক্ষে 30 এপ্রিল কিংস ডে পালন করা হতো, কিন্তু 2014 সাল থেকে কিংস ডে পালন করা হয় রাজা উইলিয়ামের কারণে। কিংস ডেতে নেদারল্যান্ডের সর্বত্রই কমলা রঙের ছড়াছড়ি দেখা যায়। রাস্তাঘাট, দোকানপাট সব কিছুতেই কমলা রঙের একটি বিশেষ ছোঁয়া থাকে এবং পাশাপাশি মানুষও আসলে কমলা রঙটা পড়তে অনেক বেশি পছন্দ করে। ছোট বড় মাঝারি বয়স্ক প্রতিটি মানুষের প্রাধান্য হয়ে যায় কমলা রঙ পরা। তবে এর পিছনে একটি বিশেষ কারণও রয়েছে। নেদারল্যান্ডের রাজা উইলিয়াম অফ অরেঞ্জ, ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম অরেঞ্জ নাসাউ, বা ওনার নামের সম্মানার্থে নেদারল্যান্ডের কমলা রঙ বা অরেঞ্জ রঙকে জাতীয় রঙ হিসেবে ঘোষণা করা হয়। তো এবং তাছাড়াও নেদারল্যান্ডের রাজ পরিবারকে হাউস অফ অরেঞ্জও বলা হয়ে থাকে। নেদারল্যান্ডের পতাকার রং একসময় কমলা, সাদা এবং নীল ছিল, কিন্তু সেটা এখন নীল, সাদা এবং লাল করা হয়েছে। নেদারল্যান্ডসের ছোট বড় প্রায় সব শহরেই কিংস ডের আমেজ দেখা যায়, কিন্তু ডেন হাগ, উত্রেক, রোটারডাম, ম্যাস্ট্রিক, আমস্টারডাম এই শহরগুলোতে কিংস ডের আধিপত্যটা অনেক বেশি। কিংস ডে উদযাপন করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা নেদারল্যান্ডে আসেন এবং তারা এখানে বিভিন্ন লোকাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত করেন। কিংস ডেতে মানুষ যে কোনো কিছু বিক্রি করতে পারেন। এদিনে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। মানুষ তার পছন্দ মতো স্টল বানিয়ে রাস্তার পাশে বিভিন্ন পুরনো জিনিস বিক্রি করেন এবং সেখান থেকে অনেক লাভবান হন। এদিনে অনেক মানুষ রয়েছে বিভিন্ন ড্রিঙ্কস, কোলা এসব জিনিস তার নর্মাল প্রাইসের চেয়েও অনেক বেশি দামে মানুষের কাছে বিক্রি করেন। এদিনে আমরা অনেক মানুষকে দেখতে পাই বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত করেন, যেমন ক্যানেল ক্রুইজিং, লাইভ মিউজিক কনসার্ট, ইটিং ট্রেডিশনাল ফুড উল্লেখযোগ্য। তো ক্যানেল ক্রুইজিংটি অনেক বেশি পরিমাণে মানুষের মধ্যে একটা আনন্দ বা অ্যাডভেঞ্চারের সৃষ্টি করে। তারা এই জিনিসটাকে খুবই বেশি এনজয় করেন। পাশাপাশি লাইভ মিউজিক, আপনি কিংস ডেতে যে কোনো জায়গায় লাইভ মিউজিক দেখা যায় এবং যেটা শহরে একটি মজার আমেজ সৃষ্টি করে। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।